আরজিকর কাণ্ড থেকে আমাদের নজর, কারণ আজ লালবাজারে তলব দুই চিকিৎসককে বলে জানা যাচ্ছে। চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব। ভুয়ো তথ্য ছড়ানোর জন্য দুজনকে তলব বলে জানা যাচ্ছে। 35 বিএনএস ধারায় ডাকা হচ্ছে এই দুই চিকিৎসককে। ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব বলে জানা যাচ্ছে। ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল, দুই চিকিৎসককে তলব, কি জানার চেষ্টা চলছে? একদমই, দেখো ইতিমধ্যে কিন্তু 14 তারিখের ঘটনার প্রেক্ষিতে যেমন সিপিএম এর নেতৃত্ব এবং ছাত্র যুবদের নেতৃত্ব তাদেরকে যেমন ডেকে পাঠানো হয়েছে, ঠিক তেমনই ভুয়ো খবর ছড়ানোর জন্য ইতিমধ্যেই কিন্তু দুজন চিকিৎসককে ডাকা হয়েছে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তারা রয়েছেন, তাদেরকে আজকে তলব করা হয়েছে এবং যে বিভ্রান্তিমূলক যে পোস্ট, সেই পোস্টের জন্যই ডাকা হয়েছে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর যে নেতৃত্ব তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে 14 তারিখের ঘটনার প্রেক্ষিতে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা গিয়েছে। ইন্দ্রনীল, ভুয়ো তথ্য ছড়ানোর একটা অভিযোগ আনা হচ্ছে, যার জন্য 35 বিএনএস ধারা তাদেরকে ডাকা হচ্ছে। গোটা বিষয়টা একটু স্পষ্ট করব, এই ধারা এবং সব থেকে বড় কথা এদেরকে তলব, সব মিলিয়ে কোথায় যাচ্ছে বিষয়টি? দেখো, ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মতোই কিন্তু ইতিমধ্যেই যে নির্যাতিতার ছবি এবং তার নাম প্রকাশ্যে আনার যে কথা বলা হয়েছে, যে প্রকাশ্যে না আনার কথা বারবার বলা হয়েছে, সেই মতোই কিন্তু এর আগে একাধিকজন তার যে নাম এবং ছবি প্রকাশ্যে এনেছে, সেই বিষয়ে কিন্তু কঠোর মনোভাব নেয় কলকাতা হাইকোর্ট। এবং তারপরে কিন্তু লালবাজারের তরফ থেকেও সতর্কতা অবলম্বন করা হয়। শুধু তাই নয়, যারা যারা এই বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছে এবং যারা যারা তার ছবি এবং নাম প্রকাশ্যে আনছে, তাদের বিরুদ্ধেও কিন্তু কলকাতা পুলিশ তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা গিয়েছে। এবং তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু নেওয়া হবে, এমনটাই লালবাজার সূত্রে জানা আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসছি। চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর গোস্বামী, সুপ্রভাত জানাই এবং সঙ্গে স্বাগত ক্যালকাটা নিউজে। একটু জানার চেষ্টা করব, আপনাকে এবং ডক্টর কুণাল সরকার, আপনাদের দুজনকে কি লালবাজার আজকে তলব করা হয়েছে? বিষয়টি কি একটু জানতে চাইবো। আইনি আপনাদের কাছেই শুনছি, তবে যেটা হচ্ছে আমরা সঠিক তদন্ত চাই, তার জন্য সহযোগিতা তো অবশ্যই করব। বরং তদন্ত আর যেহেতু কলকাতা পুলিশের থেকে সিবিআই এর কাছে গেছে, আমরা সিবিআই এর কাছে চিঠি দিচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে যে আমরা কিছু ইনপুট দিতে চাই। আমরা কলকাতা হাইকোর্টে যে প্রার্থী হতে চাই আমরা আবেদন করছি। ফলে তদন্তে সহযোগিতা করার জন্য আমরা একটা এগিয়ে আছি। এখন কলকাতা পুলিশ কেন ডেকেছে নোটিশ না পেলে বলতে পারবো না। যদি পাই তাহলে আমার সংগঠনের সাথে কথা বলে এবং প্রয়োজনে আইনজীবীদের সাথে পরামর্শ নিয়ে যা করার সেটা করব। মানে আপনি বলছেন এখনো আপনাদের কাছে কোনো নোটিশ আসেনি? না, আমার কাছে কোনো রকম কলকাতা পুলিশ না টেলিফোনে, না মেলে, না হচ্ছে বাড়িতে কোনোভাবে কোনো যোগাযোগ করেনি। আপনাদের কাছেই আমি খবর পাচ্ছি। আচ্ছা গোস্বামী, আর একটা বিষয় জানবো, মাফ করবেন, এক্ষেত্রে আপনাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কি আপনারা একটু চাইবেন লালবাজারের কাছে পৌঁছে দেবার? চাইলে দেবো, যে চাইবে, আমরা কোনো অসুবিধা নেই। যে কোনো তদন্তকারী সংস্থা যদি তার চাওয়ার ওদের এখতিয়ার থাকে, নিশ্চয় হচ্ছে যে তারা চাইবেন এবং হচ্ছে যে অবশ্যই দেবো। তাতে যদি তদন্ত হচ্ছে তিলোত্তমার সুবিচার পেতে সুবিধা হয়, আমরা তাই দেবো। আমরা সেজন্যই হচ্ছে যে সিবিআই এবং কলকাতা হাইকোর্টকে আমরা বলছি যে প্রার্থী হতে চাই বলে আবেদন করছি। আমরা আমরা চিঠি আবেদন করছি যাতে আমরা প্রার্থী হতে চাই। পুলিশ যদি ডাকে তাতে যদি সুবিধা হয়, যেখানে যেতে হয় বিচার পাওয়ার জন্য যা যা করতে হয় তাই করবো সুবিচার পাওয়ার জন্য। বেশ, ডক্টর গোস্বামী, অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। চিকিৎসক কুণাল সরকারও রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর সরকার, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে আমরা যা জানতে পারছি যে আপনি এবং ডক্টর সুবর্ণ গোস্বামী দুজনকে লালবাজারের তরফ থেকে নোটিশ দেওয়া হচ্ছে। কোনো খবর রয়েছে আপনাদের কাছে? আপনি কি নোটিশ পেয়েছেন? হ্যাঁ, আমি নোটিশ পেয়েছি। আমি আজকে সকালবেলায় নোটিশটা পেয়েছি। ওকে। আর আজকে আমি কলকাতার বাইরে আছি, সুতরাং আমার পক্ষে আজকে যাওয়া সম্ভব নয়। তো সেটা আমি জানিয়ে দিয়েছি এবং তারপর আমি চিন্তা করে দেখছি যে এই ব্যাপারে প্রপার অ্যাকশনটা কি হবে। কেনই তলব বলে মনে করছেন ডক্টর সরকার? দেখো, কেন মনে করছি যে তলব করাটা, কারণ পুলিশের যে বিভিন্ন অ্যাকশন যে সমালোচনা হয়েছে, যে সমালোচনাগুলো আমাদের মতো কারো কারো মনে হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হয়তো মনে হয়েছে যে তার মধ্যে কিছু যুক্তিসঙ্গত কথাবার্তা আছে, তো সেটা হয়তো পুলিশের পছন্দ হয়নি। এটা ছাড়া ধরো তার মধ্যে যে তথ্যগত যে ফ্যাকচুয়াল এরার্স বলে কিছু আছে বলে মনে হয় না।
ওদের অনেক সময় আপত্তি থাকে যে ভিকটিমের আইডেন্টিটি, সেটা নিয়ে অন্তত আমার ধারণা, আমার কিছু কিছু বক্তব্য আমার নিজস্ব চ্যানেল থেকে সেটা সর্বভারতীয় ক্ষেত্রে বেশ ভাইরাল হয়েছে। তো সেটা শুধু বাংলায় নয়, সেটা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি মানুষ সেটা দেখছেন, শুনছেন। যেখানে আমরা যে আমাদের প্রাথমিক ল অ্যান্ড অর্ডার রেসপন্স নিয়ে আমরা বেশ কিছু কি বলবো, আমাদের নাগরিক ফ্রাস্ট্রেশনটা আমরা এক্সপ্রেস করেছিলাম। তো তাতে পুলিশের ভালো লাগার কথা নয়, কিন্তু তাদের সঙ্গে যেটুকু কথাবার্তা বলার নিশ্চয়ই বলবো, কিন্তু এটাও বলবো যে পুলিশের এই রকমের একটা সামন্ততান্ত্রিক ফিউডাল অ্যাটিটিউড, এটা তো একটা সামাজিক সমস্যায় পরিণত হয়েছে এখন। যে এই সময় একটা নাগরিক সংঘর্ষে যাওয়াটা ইজ নট দ্য বেস্ট টাইম ফর দ্যাট। বেশ, ডক্টর সরকার অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। আমরা দুই চিকিৎসকের সঙ্গেই কথা বললাম, ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি বললেন তিনি এখনো নোটিশ পাননি, পেলে অবশ্য কি স্টেপ নেবেন তিনি পরবর্তীতে দেখবেন। অন্যদিকে ডক্টর সরকার তিনি পরিষ্কার করলেন যে তিনি আজ সকালে নোটিশ পেয়েছেন। অবশ্যই লালবাজার যা যা জানতে চাইছে সবটাই কিন্তু তারা প্রকাশ্যে আনার চেষ্টা করবেন, কারণ ইতিমধ্যে গোটা বিষয় লালবাজার এই দুই চিকিৎসককে তলব করেছেন। অবশ্যই ইন্দ্রনীল আমাদের সঙ্গে ছিল। ইন্দ্রনীল, আপাতভাবে নজর তো থাকবেই, আপাতভাবে ধন্যবাদ।